পোশাকের এক নিজস্ব মনস্তত্ত্ব আছে, তাই পোশাককে ঘিরে ফ্যাশন শব্দের অবাধ বিচরণ। ফ্যাশনের সহজ বাংলা করলে দাঁড়ায় যুগোপযোগী শৈল্পিক ধারা। সেটা অবশ্য পোশাক বাদ দিলে কেশচর্চা বা আবরণের ক্ষেত্রেও প্রযোজ্য। 1826 খ্রিস্টাব্দে প্রথম ফ্যাশন ডিজাইনিংয়ের শুরু জনৈক চার্লস ফেডরিকের হাত ধরে। প্রথম পৃষ্ঠপোষক হন সমাজের কেউ কেটেরা। ধীরে ধীরে আমজনতার নাগালে আসে পোশাক শৈলী, ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে ফ্যাশন শো। নারী পুরুষের গণ্ডি পেরিয়ে এখন ফ্যাশন শোয়ের রানওয়ে বা র্যাম্পে বিড়াল ঝলন করছে শিশুরা। 20শে নভেম্বর বিশ্ব শিশু দিবস। এই উপলক্ষে ইউনিসেফের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম ছিল কলকাতার হাওড়া ব্রিজ, কলকাতা বিধাননগর পুলিশের দফতর, জহর শিশু ভবন, পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের দফতর এবং কলকাতা প্রেস ক্লাব চত্বর নীল আলোকের ঝর্ণা দ্বারায় বইয়ে দেওয়া। ঠিক তেমনভাবে প্রাণপুরুষ সন্তোষ সিনহার উদ্যোগে সাইন প্রোডাকশন প্রেস ক্লাবে আয়োজন করে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বেশ কিছু কচিকাচাদের নিয়ে দেবাশিস দুলুইকে দিয়ে ফ্যাশন শোতে যোগদানের উপযোগী করে এক অনুষ্ঠানের দিন ধার্য হয় গত 4 এপ্রিল নিউ টাউনের নজরুল মঞ্চে। কিন্তু করোনা পরিস্থিতিতে তা বাতিল হয়। শিশু প্রতিযোগীরা নিজেদের বাড়িতে ফ্যাশন শো অনুষ্ঠানের জন্য হাঁটে। সেই অনুষ্ঠানে ভার্চুয়াল শো প্রদর্শিত হয় প্রেস ক্লাবে। শিশুদের উৎসাহ দিতে হাজির হন প্রয়াত ফ্যাশন শিল্পী শর্বরী দত্তের সহযোগী প্রাক্তন টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রেশমি বাগচি এবং প্রখ্যাত মডেল এবং অভিনেত্রী মৌবনী সরকার। উদ্যোক্তা চলচ্চিত্র পরিচালক সন্তোষ সিনহা জানান, এই সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন প্রয়াত শর্বরী দত্ত। এদিনের অনুষ্ঠানে তাঁর কথা ছিল শিশুদের হাতে তুলে দেবেন পুরস্কার। করোনা পরিস্থিতিতে শিশুরা ঘরবন্দি হয়ে যে তীব্র মানসিক চাপে পড়ে তার মুক্তি দিতে এই অনুষ্ঠানের আয়োজন। মৌবনী এবং রেশমি দুজনেই অংশগ্রহণকারী শিশুদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী প্রজন্মকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে এই ধরনের প্রয়াস অভিনন্দনযোগ্য। শেষে একটা কথাই বলতে হয়, উদ্দেশ্য প্রশংসাযোগ্য নিঃসন্দেহে। তবে যে দেশে অপুষ্টি আর দারিদ্রতার শিকার কয়েক কোটি শিশু, তেমনি ব্রাত্যজন শিশুদের অনুষ্ঠানে সামিল করলে তা হয়তো সামাজিক দায়বদ্ধতার নিদর্শন। কিন্তু মঞ্চে যে সমস্ত শিশুদের দেখা গেল, যথেষ্ট আর্থিক স্বাচ্ছন্দ্যে ঘেরাটোপে নিরাপদ আশ্রয়ে বেড়ে ওঠা যেন চাঁদের হাট। সেখানে অনুচ্চারিত থেকে গেল চাঁদের কলঙ্কও আছে, আর সেখানেই অনুচ্চারিত থেকে গেল চাঁদেরও কলঙ্ক আছে। সৃজিত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আজকে এতগুলো ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দেখলাম পারফরমেন্স করতে। ভীষণ ভালো কথাগুলো মাথায় ফুটে উঠলো যে আমরা হয়তো কোভিড-19-এর জন্য এই ছোট ছোট বাচ্চাদের লাইভ পেলাম না, কিন্তু ভিডিওতেও তাদের যেইটুকুনি আমরা দেখতে পেলাম বা তাদের প্রতিভার যেইটুকুনি আমরা বুঝতে পারলাম, এইটুকুনি মনে হলো যে মানুষের যে শিল্প করার সৃষ্টি করার যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ বোধহয় কোনো মতেই কোভিডের জন্য আটকে থাকেনি। এবং এইটাই বোধহয় সব থেকে উৎসাহের ব্যাপার বা দারুণ ব্যাপার যে কোনো জিনিসই কিন্তু মানুষকে আটকে রাখতে পারে না। আজকে এই ছোট ছোট শিশুদের তাদের লিভিং রুমে হোক, তাদের টেরেসে হোক, তাদের ঘর বাড়ির বিভিন্ন জায়গায় হোক, যেভাবে তারা নিজেদের প্রতিভাটাকে তুলে ধরেছে, যে এনার্জি দিয়ে তুলে ধরেছে, দেখে ঠিক মনে হচ্ছে যে हम किसी से कम नहीं और आगे बहुत बढ़ना है। খুব ভালো লাগলো দেখে, খুব এন্টু পেলাম, কারণ সত্যি ফ্যাশন যে একটা অ্যারিনা, আমরা জানি অভিনয় করতে গেলে যে মেকআপ লাগাতে হয়, হ্যাঁ সেই মেকআপের থেকেও বেশি দরকার হয় অভিনয় শিল্পকলার প্রতি জ্ঞান এবং শ্রদ্ধা। সেরকমই মডেলিং ইন্ডাস্ট্রিতে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যদি আমরা না বুঝলাম যে সেই র্যাম্প ওয়াকের পেছনে কতটা এক্সপার্টিস দরকার রয়েছে, কতটা শিক্ষা দরকার রয়েছে, আমরা কিন্তু কোনো প্রফেশনই খুব একটা বেশি এগোতে পারবো না। এই 2018 to 2019 আমি মিস ইন্ডিয়া উইন করি এমপ্রেস মিস ইউনিভার্স প্যাজেন্টের তরফ থেকে, এবং শুধু তাই নয়, মিস ইউনিভার্সেও উইন করি এবং যাবতীয় টাইটেলস পাই। তখন আমার মনে হয়েছিল যে অনেক কিছু ব্যারিকেড বোধহয় ঘরে বসে নিজের চেষ্টা করলে ভাঙা যায়। আমি অলরেডি অ্যাক্ট্রেস, তখন একটু বাঁধা শিখেছিল যে আমি এরকম পারবো করতে, আর যদি হেরে যাই তখন খুব খারাপ হবে। বাড়ি থেকে সকলেই খুব ভয় পেয়েছিল, বলেছিল কোনো দরকার নেই তো তোমার, তুমি তো বেশ আছো, তুমি অভিনয় জগতে যথেষ্ট নাম অলরেডি করে নিয়েছো, তো সেই দিক থেকে তোমাকে আর নতুন কোনো চ্যালেঞ্জিং কম্পিটিটিভ মোডে যেতে হবে না। তো
কিন্তু অদ্ভুতভাবে আমাকে টেনেছিল সেই র্যাম্প ওয়াকের জগৎটা। এবং যখন আমি ওখানে গিয়ে পৌঁছাই, দেখি একের পর এক প্রাইজ আমার জন্য ওয়েট করছিল, হয়তোবা আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্য। ঠিক সেরকমই বলছি যে আমাদের ছোট ছোট বাচ্চাদের মধ্যে যে কি পোটেনশিয়ালিটি রয়েছে, এক একটা মানুষের মধ্যে যে কি পোটেনশিয়ালিটি রয়েছে, সেটা কিন্তু আমরা জানি না। আজকে কোভিড হয়তো আমাদের কিছুটা দিক বন্ধ করে দিয়েছে, আমাদের এই মাস্কের মধ্যে আবদ্ধ করে দিয়েছে, স্যানিটাইজারের মধ্যে আবদ্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, এই লাস্ট কিছু দিন ধরে আমরা আমাদের প্রাণের মানুষদের হারিয়েছি, যারা হয়তো আমাদের চোখের সামনে সেই ফাউন্ডেশন তৈরি করে দিয়েছেন। সেই ধরনের মানুষদের পর 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 একের পর এক যেন একটা সেই বুলডোজার দিয়ে আটটার ভেতরে আমাদের অ্যাটাক হয়েছে। আর পারা যাচ্ছে না, আর সহ্য করা যাচ্ছে না। এবং এটাই বোধহয় একটা বিশাল বড় আউটবাস্ট আমরা বলতে পারি, যে আমরা একটা বছর সন্ধ্যা আপনি প্রোগ্রামটা একটা বছর চেপে রেখেছিলেন, এবং আউটবাস্ট কিন্তু হতেই হবে। সে আজ না হোক কাল, কাল না হোক পরশু, যখন মানুষের মধ্যে শিল্পকলা সৃষ্টির একটা জোয়ার আসবে, তখন সব বাধা বিপত্তি ভেঙে চুলে শেষ হয়ে যাবে। আর সেটাই বোধহয় হবে সব থেকে বড় ম্যাজিক। আমি চাইবো যে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে সেই ম্যাজিক আরো বেড়ে উঠুক, কারণ সত্যি এই ছোট বাচ্চা কিন্তু একদিন বড় হবে, এবং এরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তো নিজেদের ভবিষ্যতের একটা সুন্দর নমুনা, চ্যালেঞ্জের একটা সুন্দর নমুনা দেখে আমার মনে হচ্ছে যে সত্যি এই বাচ্চাগুলো যদি ভালোভাবে গ্রুমিং পায়, যদি যত্ন পায়, তাদেরকে যদি সঠিক রিহা দেখানো হয়, তাহলে কিন্তু তারা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে।